মাশাআল্লাহ কাকি তান হোল মাছ লইছি দেখি দাম মাছ কেন হইছে এক কেন মাছ শালগম আর হোল মাছ শালগম দিয়ে তো খাই দিন কোনোদিন এই কলাটাই লইলাম আমি। হাই মামা লন রবিন গাড়ি গেছিলাম আজকে হোল মাছ কিনতে হোল মাছের যে দাম ভাই 3টে হোল মাছ 2900 টাকা দায় উঠছে এইটাই কিনি নেই তারপরে এক লাখ মাছ পাইছি সেই ডাক্তার লাগে কিনে লইছি তা কই দে কি মাছ কিনছো? এই দেখ ভাই সাইজ এককাল খারাপ না মোটামুটি আল্লাহ দিলে ভালো মাশাআল্লাহ এককাল কেমন আছে কাকু ভালো হয়েছে না এই মাছ 1900 টাকায় আনছি ভাই তা কয় কে দেবে এনে? এখানে মাছ হয়েছে ওই নাসির সৈদের মাছ মাপ দিয়েছে মাপ দিয়ে দেয় যে 6 কেজি 300 গ্রাম মাছ হয়েছে তা হ্যাঁ ওই 3 গো হলের সেই ভালো। আরে ভাই 3 গো হলের হেভি দাম ভাই রে হ্যাঁ আমি সোজা কথা আমার পছন্দ হয় না 1500 টাকায় এই মাছ 2900 টাকা ডাকে উঠছে তারপর আমি কই এই ডাকটা পাইছি সুযোগ যখন পাইছি এই মাছটা কিনে লই না মাছটা ভালোই হইছে। মাশাআল্লাহ কাকি তান হোল মাছ লইছি দেখি দাম ভালোই তো শর্ট মাছ। হ্যাঁ কাকি মাছের দাম কি বেশি হয়েছে না কম হয়েছে কত দাম? এই 1900 টাকা আছে কাকি না ভালো হয়েছে। যাক আলহামদুলিল্লাহ এনে হোল মাছ কিদ্দার আনবাম্মু শালগম আছে ফুলকপি আছে যা দিয়ে তুমি খাও বা খালিও বুনো করা যায়। শালগম দিয়ে তো মনে হয় বেশি মজা লাগে। হ্যাঁ শালগম দিয়ে মজা লাগে। তাই তুই শালগম দিয়েই রান্ধো। আর লিটন ভাই তোমার কলম দাওয়াত ইনশাআল্লাহ আমি বরিশাল যাবো বরিশাল করে আইয়া এইবার যদি ভাগ্য থাকে তা খামু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মাছ কেন হয়েছে এক কেন মাছ ওই কাকু শালগম দিয়ে রান্দার পানে ছোট ছোট হোল মাছ গুলারে লইছি কারণ ছোট হোল মাছ দিয়ে শালগম বেশি মজা। আব্বু আম্মু তো হোল মাছ গুলারে করতে আছে তুমি শালগমটি করতে হলো। আম্মু হোল মাছ আর শালগমটিরে ধুয়ে লই আইছে এখন আমরা রান্না বাড়া শুরু করে দেব। শালগম দিয়া হোল মাছটিরে রান্দার পানে প্রথমে হোল মাছগুলারে ভাজতে নিতে হইবে। হোল মাছটিরে ভাজার পানে প্রথমে দিতে আছি নুন হলদির গুঁড়ি মাছটি ভাজার পানে সয়াবিন তেল দিতে আছি। হোল মাছটির এক পিঠ ভাজা হয়ে গেছে এখন উল্টাই আর এক পিঠ ভাজতে নেব। হোল মাছটি ভাজা হয়ে গেছে হোল মাছটি ভাজা হয়ে গেছে এখন শালগম দিয়ে রান্দার পান্নে চুলায় করই বয়ে নিতে আসি। সয়াবিন তেল পেঁয়াজ বাটা রসুন বাটা নুন হলদির গুঁড়ি মরিচের গুঁড়ি এখন শালগমটি দিয়ে কষাই নিব। শালগমটি কষানো হয়ে গেছে এখন দিম পানি। এখন দিব ধনিয়া পাতা। আম্মু একটু হরডা দাগাও তো। শালগম দিয়ে হোল মাছ রান্না হয়ে গেছে এখন আমরা পাইলাটা চুলার উপর দিয়ে নামাই রাখবো। আম্মু এখন এই মাছের তরকারিটা একটা ভান্ডে বারো লিটন ভাই লগে কলম নানা ভাই আর মজিমামাও আইবে বুঝলো। ঠিক আছে কাইলে খাইবে সবাই। নানা ভাই হ্যাঁ আজকে লিটন ভাই গেছিলে ঘাটে বুঝছেন হ্যান দেয়া হোল মাছ কিনে লই আইছে হোল মাছ দিয়ে আবার আজকে এই শালগম দিয়ে রানছি তেমন খাইয়ে দেখেন যে কি অবস্থা রান্না টান্দা কেমন হইছে। শালগম দিয়ে রাও তো শালগম আর হোল মাছ তো খাই যাবে নতুন বিসমিল্লাহ খাই যাই কি অবস্থা। এই কলাটাই লইলাম আমি। হাই মামা লন ওই কল্লা লেন্দা দেয়া আছে সব লন। রাও এবার আবার এই নতুন বিয়ে দিয়ে করবে বেশি কল্লা খাওয়া যায় যার একটা মাছ খাওয়া এই যে না মামা এর মধ্যে কথা আছে যেটা নতুন বিয়ে করবে এবার সব খাওয়া শিখে দিতে হয়। শালগম আর হোল মাছ শালগম দিয়ে তো খাই দিন কোনোদিন। মামা একটু জলদি যাও হ্যাঁ যাও এই বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শালগম তো ভালোই লাগে হোল মাছ লাগে শালগম ইয়া খুব ভালোই লাগে। এই মজিবার সাউন্ড কেমন হইছে? খুব সুন্দর হইছে। কি না না গিলুমিলু বাইরে আইছে মধ্যে কিছু মাথায় যা আসো এখন নাতি বিয়ে করান করাইয়া এই এবার ওই রোজ খাইবেন গোস খাইবেন এই মারি দিয়া রায়বাড়ি যাও আগে এই বিয়া নাইলে বিয়া চলবে না। ও রায়বাড়ি লাগবে আগে তা নাতির বিয়ে করাইতে যদি রায়বাড়ি লাগে আগে তখন তো পয়সা করবে কি স্বপ্ন ভালো ভাইয়া তো পয়সা লাগবে। তো আশা করতেছি শালগম দিয়া হোল মাছের এই ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।